রিসেন্টলি একজন কন্টেন্ট ক্রিয়েটরকে অ্যারেস্ট করা হয়েছে। তৌহিদ আফ্রিদির কথা বলছি। আসলে তার বিষয়টা একটু মানবিক দিক থেকেও বিবেচনা করা উচিত। তার ওয়াইফটা 6 মাসের প্রেগন্যান্ট, আর সে নিজেও শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ। 2023-এও দেখলাম তার কিডনি ডিজিজের জন্য অপারেশন পর্যন্ত করা হয়েছিল, আর তার বাবাটাও এখন জেলে। তো সবকিছু মিলিয়েছিলি তার প্রতি একটু মানবিক হওয়াই যেত। আমি জানি না সে খারাপ কাজ করেছে কিনা, তবে যেহেতু সবাই বলছে তার মানে কিছু না কিছু ভুল তো সে করেছে। যেহেতু মানুষ বলছে, তার মানে এটা তো আর পুরোপুরি মিথ্যা না। হয়তো যতটুকু মানুষ বলছে সে তার চেয়ে বেশি কিছুই করেছে, কিংবা যা বলছে মানুষ বাড়িয়ে বলছে, এর চেয়ে কম কিছুই হয়তো সে করেছে, কিন্তু সেটাকে এখন অনেক বেশি বড় করে হাইলাইট করা হচ্ছে আর কি। সো যেটাই হোক না কেন, সে ক্রাইম করেছে এটা বোঝা যাচ্ছে, আর যে ক্রাইম করবে তাকে শাস্তি দেওয়া হবে, এটাও স্বাভাবিক বিষয়। কিন্তু মানবিক দিক থেকে বিবেচনার কথা এই কারণে বলছি, কারণ সে শারীরিকভাবে অসুস্থ। রিসেন্টলি আজকে একটা নিউজ দেখলাম যে সে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছে। বিষয়টা আমার খুব খারাপ লাগলো যে কোনো এক সময় সে তো কিছু না কিছু ভালো দেশের মানুষের জন্য করেছিল। এই যে বন্যায় কত কত মানুষকে সে হেল্প করছে। আমি তার এই ডিজিজটার কথা জানার পর যখন সার্চ দিলাম, শত শত মানুষের দোয়াও কিন্তু তার সাথে আছে। অনেক অনেক মানুষের জন্য সে ভালো কাজ করছে। মানলাম সে এগুলো শো অফ করার জন্য করছে, কিন্তু সে শো অফ করতে গিয়ে তার অজান্তেই অনেকগুলো মানুষের জন্য ভালো কিছু করে ফেলছে। সেগুলো কিন্তু ভুলে যাওয়ার মতো নয়। আর তার তো অনেক ফ্যান ফলোয়ার্স আছে, কিন্তু তারা এখন কোথায়? কেউ নাই পাশে। দুর্দিনে দুধের মাছি কেউই পাশে থাকে না, এটাই স্বাভাবিক। আমি এটা বলছি না যে তার পক্ষেই থাকতে হবে বা তার বিপক্ষে, এমন কিছু না, কোনো পক্ষপাতিত্বর বিষয় না। বিষয়টা হচ্ছে যে তার প্রতি একটু তো সিম্প্যাথি দেখানোই যেত, যেহেতু এই মানুষটার দ্বারা অনেকগুলো মানুষ উপকৃত হয়েছিল। হয়তো আমরা সে যে ক্রাইমগুলো করেছে সেগুলোর ধারে কাছেও নাই। আমরা একেবারে পিওর হার্টেড। আমাদের কোনো ধরনের ক্রাইমের সাথে আমরা কখনো জড়িত ছিলামও না। কিন্তু সে যে ভালো কাজগুলো করছে সেটাই বা আমরা কয়জন করতে পারছি, সেদিকটাও বিবেচনা করা উচিত। এটাই। হ্যাঁ, তার ওই ডিজিজটার কথা জানার পর খারাপ লাগলো যে অপরাধ করছে, শাস্তি দেন, তাকে অন্তত রিমান্ডের হাত থেকে বাঁচানো যেত। রিমান্ড মানে বুঝতেই তো পারছেন, একটা মানুষ অনেক খারাপ করছে, বাট ওকে কিন্তু আল্লাহর তরফ থেকে শাস্তি দেয়া হচ্ছে। যদি সে খারাপ করেই থাকে তাহলে কিন্তু ডিজিজটা আল্লাহর দেয়া একটা শাস্তি হিসেবেও আমরা ধরে নিতে পারি। সে কিডনি ডিজিজে আক্রান্ত, তার অপারেশনও করা হয়েছে। শরীরের অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট কিডনি। তারপর এখন আবার লিভার ক্যান্সারের কথাও শোনা যাচ্ছে। কিডনি প্লাস লিভার দুটাই তার অ্যাফেক্টেড। একটা মানুষ উপরে ফিটফাট কিন্তু ভিতরে দুটাই ক্ষতিগ্রস্ত। এই মানুষটা বাঁচবেই বা কয়দিন? আদৌ সে বাঁচবে? সুস্থ হবে? আর যদি হয়ও, স্বাভাবিক জীবনযাপন কি আবার করতে পারবে? এটারই তো কোনো গ্যারান্টি নাই। এই মানুষটাকে ধরে রিমান্ড দিয়ে আরো আগে মেরে ফেলা তো কিছু নাই, যেখানে আল্লাহ নিজে তাকে শাস্তি দিতেছে। সো এটাই, আপনারা চাইলে একটু মানবিক হতেই পারেন।